উৎসব দেখলাম, মনটা একদম ভরে গেছে। মানে মাকে নিয়ে এসেছি, মেয়েকে নিয়ে এসেছি, মানে অনেক দিন পর একটা সিনেমা দেখে একটা মানে আমি নিজেই হাসছি, মানে একটা স্মিত হাসি আমার মায়ের মুখে, আমার বাচ্চার চোখে। এরকম সিনেমাই তো আসলে আমরা চাই। এবং মানে মোট কথা হচ্ছে এখন তো আসলে বাংলা সিনেমা ঘুরে দাঁড়িয়েছে। আমাদের লাস্ট ঈদেও অনেক ভালো সিনেমা গেছে, দাগি ভালো চলেছে, বরবাদ ভালো চলেছে, এবার তাণ্ডব ভালো চলছে, সব সিনেমাই খুব ভালো চলছে। কিন্তু উৎসব এমনভাবে মানে আমি এখন রীতিমতো কী বলবো, প্রত্যেকটা গান, প্রত্যেকটা ইমেজ, মানে পরিবারকে নিয়ে শান্তি মতো ঈদ বলতে যেটা বোঝায় যে একসাথে পরিবারকে নিয়ে একটা কিছু করা, উৎসব সেটা অনেক বছর পর বাংলা সিনেমাকে সেটা ফিরিয়ে দিল। একদমই কথা কাজের মিল। এবং আমি বলতে চাই যে এরকম সিনেমা আরও আসুক। সব ধরনের সিনেমাই আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দরকার, অ্যাকশন ফিল্ম দরকার, রোমান্টিক ফিল্ম দরকার, কিন্তু এরকম পরিবারকে নিয়ে একেবারে মনটা ভালো করে ফেলার মতো কিছু সিনেমা মানে আসলেই দরকার। এই সময় বাংলাদেশের মানুষকে হাসানো খুব দরকার, মানুষকে আনন্দ দেওয়াটাও খুব দরকার। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এই জন্যই বলছি যে অনেক বছর পর আরেকবার পরিবারকে নিয়ে একদম মানে যেটাকে বলে শান্তি মতো পপকর্ন খেতে সিনেমাটা দেখেছি। এবং মানে অনেক কিছু উপলব্ধি হয়, হ্যাঁ। এবং ধরেন পরিবারের ভেতরে তো অনেক ধরনের ছোট ছোট মান অভিমান থাকে, এবং সেটা কিন্তু সিনেমা দেখতে দেখতেই মানুষকে রিয়েলাইজ করানো। এটার জন্য আসলে উৎসব টিমকে আসলে স্যালুট জানানো উচিত। এবং বাংলা সিনেমা যারা এই অস্থির সময় যারা বাংলা সিনেমা করছেন, সেটা প্রত্যেকটা কথাই আমি বলতে চাই। সেটা নীলচক্র বলেন, সেটা আমাদের এই টগর বলেন, সেটা এশা মার্ডার বলেন, সেটা তাণ্ডব বলেন, উৎসব বলেন, সব ধরনের সিনেমা মানেই কিন্তু একটা ইন্ডাস্ট্রি। এক ধরনের সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি হয় না। আমি খুবই এনজয় করেছি, আমি তো খুবই মজা পেয়েছি, স্পেশালি পারফরমেন্স দেখে, স্পেশালি মোশাররফ ভাই, ফারিন এবং রাজ ভাই মানে একেবারে ফাটিয়ে ফেলেছে। মানে অ্যাকশন ফিল্ম বলতে যা বোঝায়, খুবই 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 মশালাদার ফিল্ম, দারুণ ফিল্ম। তাণ্ডব ইজ আ ফুল প্যাকেজ একটা সিনেমা। এবং এই সিনেমাটাও আমি আরেকবার পরিবারকে নিয়ে দেখব। আমি খুবই এনজয় করেছি, কারণ মানে ভেতরে যে ইউথকে বোঝার যে ক্ষমতাটা, সেটা তাণ্ডব টিম দেখিয়েছে, মানে ইউথের যে পাওয়ার। কি বলবো, সিয়াম আর নিশো তো খুবই ভালো অভিনেতা, এবং তাদেরকে এইভাবে দেখবো এটা অন্তত আমি ভাবিনি, এবং দুর্দান্ত ছিল। এবং সেটা হলে যে মানুষ যেভাবে গ্রহণ করেছে, স্পেশালি সিয়াম অ্যান্ড নিশোর লুক, আই মাস্ট সে। আমার নীলচক্র খুব ভালো লেগেছে, এবং স্পেশালি অনেকগুলো গান, এবং যে ওরা যে মেসেজটা দিতে চেয়েছে, নীলচক্রের যে মেসেজটা, সেটা আসলে এই জেনারেশনকে দেখানোটা খুব জরুরি। নীলচক্র বলতে আমরা যে বিষয়টা বুঝি, এই যে এখন যেভাবে আসলে নিউ জেনারেশন অনেক কিছুর মধ্যে জড়িয়ে পড়ছে, তো এইটা আমারও মনে হয় যে এই সিনেমাটাও আরেকটু বেশি প্রচার হলে আরও বেশি বেটার করতো। আমাদের বাঁধন অভিনয় করেছে, তো আমি খুবই খুবই খুশি, কারণ নারী কেন্দ্রিক সিনেমা তো হয় না, সেখানে বাঁধন আপা এত ভালো একটি কাজ করেছে। এবং আমি তো সাসপেন্স থ্রিলার দেখতে খুব পছন্দ করি, এবং যারা থ্রিলার মুভি পছন্দ করেন তাদের অবশ্যই এসে আমার দেখা উচিত। খুব ভালো লেগেছে। আদর রাজা দেন পূজা চেরি, ইটস আ কমার্শিয়াল মাসালা ফিল্ম, সো